তিনি রাযাক তিনি গফফার তিনি মেহেরবান তারি দয়া ছাড়াই আমরা তারি দয়া ছাড়াই আমরা চলতে পারিনি সৃষ্টি করেছেন যিনি রে ভাই জীব দিয়েছেন তিনি ইবাদত শুধু তারই করো হুকুম দিয়েছেন তিনি আসমান জমিন চন্দ্র সূর্য সবই তাহার দান আসমান জমিন চন্দ্র সূর্য সবই তাহার দান পশু পাখি কীট পতঙ্গ পশু পাখি কীট পতঙ্গ গাহে তাহার গান রে গাহে তাহার গান সৃষ্টি করেছেন যিনি রে ভাই জীব দিয়েছেন তিনি ইবাদত শুধু তারই করো হুকুম দিয়েছেন তিনি সৃষ্টি করেছেন যিনি রে ভাই জীব দিয়েছেন তিনি ইবাদত শুধু তারই করো হুকুম দিয়েছেন তিনি মৃত্যু জীবনের মালিক তিনি তিনি সবার খোদা মৃত্যু জীবনের মালিক তিনি তিনি সবার খোদা জীবন থাকতে মানব তুমি হয়ে যাও রে সোজা নইলে জাহান্নামেরই আগুনে জ্বলবে দেহ খানি সৃষ্টি করেছেন যিনি রে ভাই জীব দিয়েছেন তিনি ইবাদত শুধু তারই করো হুকুম দিয়েছেন তিনি উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানিত এই মঞ্চের সভাপতি মহাশয় স্টেজে বসে থাকা মুআজ্জাজ উলামায়ে কেরাম সামনে বসে থাকা দূর দূরান্ত হইতে ছুটে আসা ইসলাম পিপাসিত ইসলাম দরদি ভাই ও বাবাজিরা পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে অগণিত সৃষ্টিজীবের মধ্যে সর্বোত্তম করে সৃষ্টি করেছেন এবং সর্বোত্তম ধর্ম ইসলাম ধর্মের প্রতি প্রতিষ্ঠিত রেখে সেই ধর্মের কিছু আলোচনা করার সুযোগ দান করেছেন সুতরাং তার প্রশংসা স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে অগণিত দুরূদ এবং শান্তি বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি সুধীবৃন্দ আজকের এই সভায় আমি যেই বিষয়টি নির্বাচন করেছি যারা আলেম সমাজ আমি যে খুতবার মাধ্যমে কোরআনের আয়াত এবং হাদিস পরিবেশন করেছি আশা করি যে আলেম সমাজ বুঝে গিয়েছে যে আমি কি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আজকে উপস্থিত হয়েছি বিষয়টা আপনারাও মনে রাখবেন বিষয়টা হচ্ছে হুব্বুর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা বিষয়টা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং এই সম্পর্কে কথা বলে নবী আলাইহিস সালামের কিছু আইন বিধান আমি আপনাদের সম্মুখে শোনাবো যেগুলো যদি আমরা মেনে না চলি বা যেগুলোর প্রতি যদি আমরা আমল না করি তাহলে নবী আলাইহিস সালামের ভালোবাসার দাবি করতে পারবো না বিষয়টা মনে রাখবেন নবী আলাইহিস সালামকে ভালোবাসা ইমামে বুখারী রাহমাহুল্লাহ আলাইহি বুখারী শরীফে একটা পরিচ্ছেদ নিয়ে এসেছেন এই ব্যাপারে তিনি বলেছেন বাবুন হুব্বুর রাসূল মিনাল ঈমান যারা বুখারী শরীফ পড়েছেন তারা জানতে পারবেন বুখারী শরীফ যেটা পবিত্র কোরআনের পরে সবচাইতে মুসলিমদের গুরুত্বপূর্ণ বই
গুরুত্বপূর্ণ কিতাব, সেটা হচ্ছে বুখারী শরীফ। ইমামে বুখারী রাহমাহুল্লাহ আলাইহি বুখারী শরীফে এই পরিচ্ছেদটা নিয়ে এসেছেন, হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। আর এই পরিচ্ছেদে ইমামে বুখারী রাহমাহুল্লাহ আলাইহি যে হাদিসটা নিয়ে এসেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে হাদিসটা আমি খুতবার মাধ্যমে পড়েছি। হাদিসটা কি? নবী আলাইহিস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আলাইহিস সালাম বলছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের পিতামাতা, নিজের সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের থেকে আমাকে বেশি ভালো না বাসবে। নবী আলাইহিস সালাম বলছেন কি, নিজের পিতামাতা, নিজের সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের থেকে আমাকে যতক্ষণ বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না। প্রশ্ন হতে পারে, নবী আলাইহিস সালামকে সবার চাইতে বেশি ভালোবাসবো কেন? কি করে হতে পারে? আমি আমার যেই সন্তানের পেচ্ছাপ পায়খানা পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে বড় করে তুললাম, যেই সন্তানের জন্য আমি কাশ্মীরে গিয়ে পড়ে থাকি, দিল্লিতে গিয়ে পড়ে থাকি, মুম্বাইয়ে গিয়ে পড়ে থাকি, কেরালাতে গিয়ে পড়ে থাকি, নিজের রক্তকে ঘামের মধ্যে পরিণত করে দিয়ে রোজগার করে যেই সন্তানের মুখে খাবার তুলে দিই, কি করে হতে পারে যে এই সন্তানের থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসবো? প্রশ্ন হতে পারে, আমার যেই মা আমাকে 10 মাস ধরে পেটে বহন করেছে, যেই মায়ের পেটে আমি লাথি মেরেছি, সহ্য করেছে, যেই মা আমি ছোট্ট কালে আমার পেচ্ছাপ পায়খানা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাকে বড় করে তুলেছে, কি করে হতে পারে সেই মায়ের থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবো? কেন? এর উত্তর দিতে গিয়ে উলামায়ে কেরাম যেই কথাটি লিখেছেন সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। সব চাইতে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো কেন? আসলে একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে 3টে কারণে। নাম্বার 1, প্রকাশ্য গুণ। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে কেন? মেয়েটা দেখতে অতি সুন্দর। বাবার 5টা মেয়ে, তার মধ্যে একটা খুবই সুন্দর, যার কারণে বাবা সেই মেয়েটাকে বেশি ভালোবাসে। কেন বেশি ভালোবাসলো? এই জন্য যে তার সেই মেয়েটা বেশি সুন্দর। এটা হচ্ছে প্রকাশ্য গুণ। দ্বিতীয় নম্বর হচ্ছে আভ্যন্তরীণ গুণ। এটা কি? ব্যবহার, চরিত্র। আমি আমার গ্রামের একটা ছেলেকে ভালোবাসি। কেন ভালোবাসি? এই জন্য যে ছেলেটার ব্যবহার খুব ভালো, ছেলেটার চরিত্র খুব ভালো, ছেলেটা কোনোদিন কারো সাথে ঝগড়া করে না, ছেলেটা কোনোদিনও মিথ্যা কথা বলে না, ছেলেটা কোনোদিনও চুরি চামারি করে না, ছেলেটা সৎ, ছেলেটা নামাজি, ছেলেটা আল্লাহওয়ালা, যার কারণে ছেলেটাকে আমি ভালোবাসি। দ্বিতীয় নম্বর গুণ হলো এটা। তৃতীয় নম্বর গুণ, যেই গুণের কারণে এক মানুষ অপর মানুষকে ভালোবাসে, সেটা হলো নিজের কষ্টদায়ক মামলাগুলো নিজের কাছ থেকে দূর করার জন্য ভালোবাসে। যেমন আমরা আমাদের গ্রামের মেম্বার সাহেবকে ভালোবেসে থাকি। কেন ভালোবাসি? সময়তে আমার কাজে লাগে। আমি জানছি যে আমাদের জামাতের মডেল ভালো নয়, তারপরেও আমি মডেলকে ভালোবাসি। কেন? আমার দুঃখে সুখে তাকে পাওয়া যায়। এই 3টে কারণ ছাড়া চতুর্থ কোনো কারণ পাবেন না খুঁজে, যেই কারণে একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে। আপনি এই 3টে জিনিস যদি নবী আলাইহিস সালামের মধ্যে খুঁজতে চান, যদি নবী আলাইহিস সালামের মধ্যে দেখতে চান, তাহলে আপনি দেখতে পাবেন আপনার পিতামাতা, আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান সন্ততি, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার গ্রামবাসী, আপনার অড়শি পড়োশি, এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাবেন না যেই ব্যক্তির মধ্যে এই গুণগুলো নবী আলাইহিস সালামের থেকে বেশি আছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে
আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে এবং কিয়ামত পর্যন্ত যত আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর ব্যক্তি আজ পর্যন্ত পৃথিবীতে আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র ছিল, যে ব্যবহার ছিল, আজ পর্যন্ত এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি ভালো চরিত্রের মানুষ এই পৃথিবীতে আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসবে না। আপনি আজও নবী আলাইহিস সালাম আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে তিনি পেরিয়ে গিয়েছেন, কাছাকাছি 1450 বছর। আপনি আজ ইন্টারনেটের যুগ হয়েছে, আপনি ইন্টারনেটে সার্চ করেন যে পৃথিবীর সব চাইতে উত্তম চরিত্রের ব্যক্তিকে, আপনার প্রথম নম্বরে নাম আসবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো নবী আলাইহিস সালামের মৃত্যুর পরে যে, হে আম্মা জান আয়েশা, আপনি আপনার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আপনার জীবনে কেমন পেয়েছেন, তার চরিত্র কেমন ছিল, তার ব্যবহার কেমন ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, নবী আলাইহিস সালামের চরিত্র জানতে চাও? কোরআন পড়ো, পুরো কোরআনটাই হচ্ছে নবী আলাইহিস সালামের চরিত্র। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনার মায়ের চাইতে, আমার মায়ের চাইতে নবী আলাইহিস সালামের চরিত্র বেশি ভালো ছিল, সুতরাং নবী আলাইহিস সালামকে বেশি ভালোবাসতেই হবে। তৃতীয় গুণ, আজ আমরা এই পৃথিবীর বুকে নিজের কষ্টদায়ক ঝামেলাগুলো দূর করার জন্য বহু লোক পেয়ে যাই, কিন্তু কিয়ামতের দিন যখন জাহান্নামের জ্বলন্ত আগুন আমরা দেখতে পাবো, যেই দিন কিয়ামতের দিন আমরা হাসরের মাঠে উপস্থিত হব, যেই দিন সূর্যটা আমাদের মাথার উপরে চলে আসবে, যেই দিন আমাদের ঘাম বয়ে 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 আমাদের শরীর ভরে যাবে, সেই দিন আমরা কারো সুপারিশ পাবো না, পাবো শুধু একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সেই দিন কিয়ামতের দিন জাহান্নামের অবস্থা দেখে মানুষ নিজের কষ্ট সহ্য করতে না পেরে মানুষ এক অপরে পরামর্শ করে কি করা যায়। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেবে, চলো আমরা আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে দেখি। লোকজন দৌড়াতে দৌড়াতে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবেন, হে আদম আলাইহিস সালাম, আপনি সমস্ত মানুষের বাপ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আপনাকে বহু মর্যাদা দিয়েছিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে নিজ হাতে তৈরি করেছিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে এত মর্যাদা দিয়েছিলেন যে ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সাজদা করিয়েছে। সুতরাং আজ যাহা আমাদের অবস্থা যে হয়েছে, আজ আমাদের যে কষ্ট হচ্ছে, কষ্ট সহ্য করতে পারি না, হে আদম আলাইহিস সালাম, আপনি আমাদের সহযোগিতা করুন এবং এই কষ্ট থেকে আমাদের রক্ষা করুন। হযরত আদম আলাইহিস সালাম উত্তর দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ বহু রাগান্বিত হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আজ এত অসন্তুষ্ট হয়ে আছে, এত রাগান্বিত হয়ে আছে, মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে পূর্বে কখনো এই রকম রাগান্বিত হননি এবং আগামীতেও কখনো এই রকম রাগান্বিত হবে না। সুতরাং আমি তোমাদেরকে সহযোগিতা করার মতো কোনো ক্ষমতা রাখি না। হযরত আদম আলাইহিস সালাম অস্বীকার করে দেবে, আমি তোমাদেরকে সহযোগিতা করার মতো কোনো ক্ষমতা রাখি না, যাও তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। লোকজন দৌড়াতে দৌড়াতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম অস্বীকার করে দেবে, তোমাদেরকে আমি সহযোগিতা করার কোনো হক রাখি না, আমি নিজেই নাফসি নাফসি করছি, আমি নিজেই কি করি ভাবছি, যাও তোমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম অস্বীকার করে দেবে, পাঠিয়ে দিবেন হযরতে মূসা আলাইহিস সালামের কাছে, হযরতে মূসা আলাইহিস সালাম অস্বীকার করে দেবে, পাঠিয়ে দিবেন হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে, হযরতে ঈসা আলাইহিস সালাম অস্বীকার করে দেবে, আমি তোমাদেরকে সহযোগিতা করার মতো আমি হক রাখি না, আমি নিজেই নাফসি নাফসি করছি, আমি নিজেই ভাবছি যে আমি কি করে বাঁচি। যাও তোমাদেরকে একজন ব্যক্তির কাছে পাঠাচ্ছি, হতে পারে সেই ব্যক্তি তোমাদের সহযোগিতা করতে পারবে। হযরত ঈসা আলাইহিস সালাম লোকজনকে পাঠিয়ে দিবে সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকজন দৌড়াতে দৌড়াতে শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যাবে, গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর বুকে বহু মর্যাদা দান করেছিলেন। খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহ আপনাকে যেই মর্যাদা দিয়েছিলেন সেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেননি। সুতরাং আপনি আমাদের সহযোগিতা করুন, আল্লাহর কাছে সুপারিশ করুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কষ্ট থেকে বাঁচিয়ে নেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠ থেকে হাঁটতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছে গিয়ে পৌঁছাবেন। আরশের নিচে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে যাবে, কান্না করতে থাকবে, হে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে বাঁচিয়ে নিন, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার উম্মতকে বাঁচিয়ে নিন, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচিয়ে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দেবেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে পৃথিবীতে বহু কষ্ট দিয়েছি, আমি আপনাকে পৃথিবীতে বহু কান্না করিয়েছি। এই আখিরাতের ময়দান আপনার কষ্টের জন্য নয়, এই আখিরাতের ময়দান আপনার কান্না করার জন্য নয়। আপনি মাথা উঠান, মাথা উঠান, আপনি আজকে যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়ে বলবেন, ইয়া রাব্বাল আলামিন আপনি আমার উম্মতকে বাঁচিয়ে নিন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যাকে যাকে চান, যাকে যাকে ইচ্ছা আপনি তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করে যান। ভাইরে আমার, বন্ধুরে আমার, যেই তিনটে কারণে একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসে, সেই তিনটে কারণ যদি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে খুঁজতে যান, দেখতে পাবেন সমস্ত মানুষের থেকে আজ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর বুকে আসবে, সমস্ত মানুষের মধ্য থেকে সেই তিনটে গুণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বেশি রয়েছে। তাই নবী আলাইহিস সালাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের পিতা মাতা, নিজের সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের থেকে বেশি আমাকে ভালো না বাসবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই জন্যই সব চাইতে বেশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কাকে বলে? যখন আন্ধ্রপ্রদেশে পড়ছিলাম জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়াতে, তখন লাইব্রেরিতে হঠাৎ একটা বই নজরে পড়লো, চোখে পড়লো। বইটার মোতালা করতে লাগলাম। বইটার নাম হলো মোহাব্বত কি হাকিকত। বইটাতে এই মোহাব্বত অর্থাৎ ভালোবাসার সংজ্ঞা লিখতে গিয়ে তিনি লিখেছেন, তড়পতে হুয়ে দিল কে সাথ কিসি কি তরফ মাইল হোনা। ধড়ফড়া দিল নিয়ে, অন্তর নিয়ে কারো দিকে অগ্রসর হওয়ার নাম হচ্ছে ভালোবাসা। আমি আমার মাকে ভালোবাসি, আমি এখন এই জায়গায় রয়েছি, আমি শুনতে পেলাম যে আমার মাকে কেউ মারছে, আমার মনটা এখন ধড়ফড় ধড়ফড় করবে যে কখন আমি আমার মায়ের কাছে পৌঁছাতে পারবো। কেন? যেহেতু আমি আমার মাকে ভালোবাসি। এখন আমি এখানে রয়েছি, হঠাৎ করে জানতে পারলাম আমার মেয়ে মরা মরা অবস্থা, আমার মনটা এখন ধড়ফড় করবে যে কখন আমি আমার মেয়ের কাছে পৌঁছাতে পারবো। কেন? এই জন্য যে আমি আমার মেয়েকে ভালোবাসি। অনুরূপভাবে নবী আলাইহিস সালামকে ভালোবাসবেন কিভাবে? শুধু কি এইরকম বলতে হবে যে আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি? যেমন আজ বর্তমানে পৃথিবীর বুকে বেশ কিছু লোক রয়েছে যারা নবীর ভালোবাসা এটাই বুঝেছে তারা যে নবীর উপরে দুরূদ পাঠ করতে হবে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এটাই তারা মনে করেছে। নামাজ পড়ি আর না পড়ি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করলেই নাকি নবীর ভালোবাসা পেয়ে গেলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, এটা নয়। নবীর ভালোবাসা কি করে করব?
নবীকে কিভাবে ভালোবাসবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে তিনি বলে গিয়েছেন যে নবীকে ভালোবাসবেন কি করে। তার প্রমাণ তিরমিজি শরীফের হাদিস। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবী আলাইহিস সালাম বলছেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে থাকবে। নবীর ভালোবাসা পেতে গেলে কি করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবাসতে হবে। আমি এখন চায়ের দোকানে বসে আছি, মাগরিবের আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, আমার কানে আওয়াজ পড়েছে, আমার মনটা এখন ধড়ফড় ধড়ফড় করছে, কখন আমি মসজিদে যেতে পারবো, কখন আমি নামাজের জন্য যেতে পারবো। তাহলে আমি যদি আমার মনটা সেই জায়গাতে ধড়ফড় করে নামাজের জন্য, তাহলে পারে মনে করব যে হ্যাঁ আমি আল্লাহর রসুলকে ভালোবাসি। সুতরাং নবী আলাইহিস সালাম চলেছেন কিভাবে, উঠেছেন কিভাবে, বসেছেন কিভাবে, খেয়েছেন কিভাবে, মানুষের সাথে কথা বলেছেন কিভাবে, হেঁটেছেন কিভাবে, নবী আলাইহিস সালাম কিভাবে পোশাক পরিধান করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ধরনের পোশাক পরিধান করতেন, নবী আলাইহিস সালাম কেমন থাকতেন, কিভাবে হাসতেন, কিভাবে খাবার খেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুতেন কিভাবে, ঘুমাতেন কিভাবে, ঘুম থেকে ওঠার পরে কি করতেন, ঘুমানোর সময় কি করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তেন, মানুষের সাথে কিভাবে কথা বলতেন, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পেশাব করতেন, কিভাবে পায়খানা করতেন, নবী আলাইহিস সালাম পেশাব পায়খানার পরে কিভাবে পানি খরচ করতেন, সেগুলো শিখতে হবে এবং সেগুলোর প্রতি আমল করতে হবে। তাহলেই নিজেকে নবী আলাইহিস সালামের সুন্নাতের অনুসরণকারী এবং নবী আলাইহিস সালামের ভালোবাসার দাবি করতে পারবো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, দুঃখের বিষয় যে আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি, কিন্তু জানি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। নবীর ভালোবাসা তো দূরের কথা, জানি যে না যে নবী আলাইহিস সালাম কে। যদি এখানে বসে থাকা লোকদের জিজ্ঞাসা করা হয় যে আমাদের সর্বশেষ নবীর নাম কি, তাহলে মনে হয় যদি 400 লোক বসে আছে তাহলে 100 লোক উত্তর দিতে পারবে কিনা তার কোনো ঠিক নেই। যদি জিজ্ঞাসা করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি, মনে হয় না যে 10% লোক উত্তর দিতে পারবে কিনা। আর আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি। নবী আলাইহিস সালামের ভালোবাসা পাবো কোথা থেকে? আমরা মুসলমান হলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা জানলামই না, শিখলামই না, তাহলে আমরা কি করে নবী আলাইহিস সালামকে ভালোবাসবো? সম্মানিত শ্রোতা মণ্ডলী, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবনের সমস্ত কিছু শিক্ষা দিয়ে গিয়েছেন, আপনি চলবেন কিভাবে, খাবার খাবেন কিভাবে, উঠবেন বসবেন কিভাবে, ঘুমাবেন কিভাবে, শুতবেন কিভাবে, পেচ্ছাবখানায় কিভাবে যাবেন, পায়খানায় কিভাবে যাবেন, আপনি পেচ্ছাব পায়খানা করার পরে পানি কিভাবে খরচ করবেন, সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন। জি হ্যাঁ, এবারে একজন কাফির, একজন মুশরিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে মজা নিচ্ছে কি, আরে তোদের নবী তো এমন নবী যে পেচ্ছাব পায়খানা করারও কথা শিখাচ্ছে। মজা নিচ্ছে, কি বলছে? আরে তোদের নবী তো এমন নবী যে পেচ্ছাব পায়খানা করারও কথা শিখাচ্ছে, এগুলো কি আর শিখানোর দরকার? জি অবশ্যই শিখানোর দরকার। আপনি জানেন না যে পেচ্ছাব কিভাবে করবেন, আপনি জানেন না যে পায়খানা কিভাবে করবেন, আপনি জানেন না যে বাথরুমের ভিতরে কিভাবে ঢুকবেন, কিভাবে বের হবেন, আপনি জানেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগলেন না, তিনি উত্তর হাসতে হাসতে দিলেন, কি আরে বোকা, তুই মজা নিচ্ছিস? তুই কি জানিস আমরাও কাবা ঘরের দিকে মুখ করে আমরাও কাবা ঘরের কাছে এসে ইবাদত করি, আর তোরাও কাবা ঘরের কাছে এসে ইবাদত করিস। আমরাও কাবা ঘরের সম্মান করি, তোরাও কাবা ঘরের সম্মান করিস। আজ পর্যন্ত তোকে কেউ বলেছে যে যেই কাবার কাছে তোরা এসে ইবাদত করছিস, যেই কাবা ঘরের সম্মান করছিস,
সেই কাবা ঘরের দিকে মুখ করে বা পিঠ করে পেচ্ছাপ পায়খানা করাতে কাবা ঘরের অসম্মান করা হয়, সেটা কি তোরা জানিস? আজ পর্যন্ত তোদেরকে কেউ শিক্ষা দেয়নি। সেটা আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট জিনিসটাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই ব্যক্তি মুসলমান হয়ে গেলেন। আরে যেই ব্যক্তি এত ছোট থেকে ছোট জিনিস শিক্ষা দিতে পারে, সেই ব্যক্তি মিথ্যা হতে পারে না, সেই ব্যক্তি মুসলমান হয়ে গেলেন। আপনি শিখলেই না, আপনি মুসলমানের ঘরে জন্ম নিলেন, মুসলমান হয়ে আপনি বড় হলেন, নিজেকে মুসলমান বলে দাবি করছেন, কখন হিন্দুস্তান থেকে কবরস্থানে চলে যাবেন এখন পর্যন্ত আপনি জানলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেচ্ছাব কিভাবে করতেন, পেচ্ছাবখানায় কিভাবে যেতেন, পেচ্ছাবখানা থেকে কিভাবে বের হতেন। কিভাবে নবী আলাইহিস সালামকে ভালোবাসবেন, কিভাবে নবী আলাইহিস সালামের ভালোবাসার দাবি করবেন, যেখানে নবী আলাইহিস সালাম বলছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার পদ্ধতিকে ভালোবাসলো, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নাতকে ভালোবাসলো না সে আমাকে ভালোবাসলো না। সুতরাং নবী আলাইহিস সালামের সুন্নাতকে যদি ভালো না বাসি, তাহলে কিয়ামতের দিন আমাদের ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, নবী আলাইহিস সালামকে ভালোবেসেছিলেন কিভাবে? সাহাবাদের ইতিহাস খুঁজে দেখুন, সাহাবাদের ইতিহাস খুঁজে দেখুন নবী আলাইহিস সালামকে ভালোবেসেছিলেন কিভাবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী, বড় তীরন্দাজ ছিলেন তিনি। উহুদ যুদ্ধে তার ইতিহাস খুলে দেখুন নবী আলাইহিস সালামকে ভালোবাসতেন কতটা। উহুদ যুদ্ধে কাফেরেরা, মুশরিকেরা নবী আলাইহিস সালামকে নিশানা করে তীর মারছে, তীর চালাচ্ছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের চারদিকে ঘুরছে, আর সেই তীরগুলো নবী আলাইহিস সালামের শরীরে লাগতে দেয় না, নিজের শরীরে নিয়ে নিচ্ছে, নিজের শরীরে আড়িয়ে নিচ্ছে। ইতিহাস খুলে দেখুন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো দেহটা সেই দিন ক্ষত বিক্ষত হয়ে গেছিল তীরের আঘাতে, কিন্তু একটা তীরও নবী আলাইহিস সালামের শরীরে লাগতে দেয়নি। কিভাবে ভালোবাসতেন? ইতিহাস খুলে দেখুন সাহাবাদের, তারা নবী আলাইহিস সালামকে কিভাবে ভালোবাসতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের মৃত্যুর পরে উমরা করতে গিয়েছেন, মক্কা থেকে ফিরে আসছেন মদিনা। হঠাৎ করে রাস্তায় এক জায়গাতে রাস্তা থেকে নেমে গিয়ে পেচ্ছাব করার আকৃতি ধরে তিনি বসলেন। কিছুক্ষণ বসে থাকলেন, বসে থেকে সেখান থেকে উঠে চলতে লাগলেন। তার সাথে থেকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, কি ব্যাপার? তোমাকে দেখলাম তুমি পেচ্ছাব করার আকৃতি নিয়ে সেখানে বসলে, কিন্তু পেচ্ছাব করলে না, উঠে চলে আসলে, কি ব্যাপার? আমি বুঝতে পারলাম না। তিনি উত্তরে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় হজ করে যখন ফিরে আসছিলেন, নবী আলাইহিস সালামকে এই জায়গাতে পেচ্ছাব করা লেগেছিল। নবী আলাইহিস সালাম ওই জায়গাটাতে গিয়ে পেচ্ছাব করেছিলেন। নবী আলাইহিস সালামের ভালোবাসাতে আজকে আমাকে পেচ্ছাব লাগেনি, কিন্তু নবী আলাইহিস সালামের ভালোবাসায় আমি সেই জায়গাতে গিয়ে পেচ্ছাবের আকৃতি ধারণ করে বসলাম, পেচ্ছাব করলাম না, যেহেতু আমাকে পেচ্ছাবের দরকারই পড়েনি। দেখেন তারা কিভাবে ভালোবাসতেন। আজ আমরা কি করছি? আজ আমরা নিজেকে মুসলমান বলে দাবি করছি, আমরা কি করছি? সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি বিষয়বস্তু বলতে গিয়ে আমি বলেছিলাম কয়েকটা বিধানের কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব, যেই বিধানগুলো আজ আমাদের এই মুসলিম সোসাইটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিধান। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে নামাজ। খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এত গুরুত্বপূর্ণ ইবাদত যে একজন ব্যক্তি মুসলমান হওয়ার পরে তার উপরে সর্বপ্রথম যেই ইবাদত আছে সেটি হলো নামাজ। আমি এখন ইসলাম ধর্ম কবুল করলাম, আমার উপরে এখনই নামাজ ফরজ হয়ে গিয়েছে। রমজান মাসের রোজা তখন ফরজ হবে যখন রমজান মাস আসবে। যাকাত ফরজ তখন হবে যখন আমার ধন সম্পদ যাকাতের নিসাবে পৌঁছাবে। আমার উপরে হজ তখন ফরজ হবে যখন হজ করার মতো আমার সমর্থক হবে। কিন্তু নামাজ এমনই একটা ইবাদত, আমি এখন ইসলাম ধর্ম কবুল করলাম,
এখনই আমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, এখন নামাজের সময় আসরের নামাজ মনে করেন, আর আসরের নামাজের সময় রয়েছে মাত্র 20 মিনিট, 20 মিনিট পরেই মাগরিবের নামাজের সময় শুরু হয়ে যাবে, আমি 20 মিনিট আগে ইসলাম ধর্ম কবুল করলাম, আমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, আমাকে গোসল করতে হবে এবং নামাজ আদায় করতেই হবে, না হলে আমি পাপী হয়ে যাব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, নামাজের গুরুত্ব কত বেশি, নামাজ কি রকম ইবাদত আজ আমাদের সমাজে, আজ আমাদের সোসাইটিতে, আজ আমাদের গ্রামে, আজ আমাদের বাড়িতে বাড়িতে বেনামাজি ঢুকে আছে। আমরা যখন দেখতে যাই মনে করি যে হ্যাঁ আমাদের গ্রামে 500টা ঘর আছে, তো খুব ভালো গ্রাম, খুব সকলেই মুসলমান। আমরা কি মনে করি আমাদের গ্রাম খুব বড় গ্রাম, 500টা ঘর রয়েছে আমাদের গ্রামে আর সকলে মুসলমান। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যদি কোরআন হাদিস দিয়ে খতিয়ে দেখা যায়, আপনার সেই 500টা ঘরের গ্রামে হয়তো আপনি 50টা মুসলমান খুঁজে পাবেন কিনা। কেন? সম্মানিত শ্রোতা মণ্ডলী, হাদিস বলছে, নবী আলাইহিস সালামের সুন্নাত বলছে, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি মুসলমান নয়। বলবেন ফাইজুল আহমদ দোস্ত মোহাম্মদ তার প্রমাণ করতে পারবে? জি হ্যাঁ, অবশ্যই প্রমাণ করতে পারবো। নবী আলাইহিস সালাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়বে সে মুসলমান, যে নামাজ পড়বে না সে হলো কাফির। আপনি খুঁজে দেখুন আপনার গ্রামে কটা মুসলমান খুঁজে পাবেন। এই জায়গাতে বসে থাকা লোকদেরকে খুঁজেন, আপনি কটা মুসলমান খুঁজে পাবেন? জি হ্যাঁ, নবী আলাইহিস সালামের দ্বিতীয় হাদিস, আল্লাহর রাসূল বলছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত। মুসলমান, মুমিন এবং কাফির ও শিরকের মধ্যে পার্থক্য হলো নামাজ। 3 নম্বর দলিল, নবী আলাইহিস সালাম বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল জেনে বুঝে সে হলো কাফির। সে কুফরি কাজ করলো তা নয়, সে হলো কাফির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরের জায়গাতে ফাসাকা শব্দ ব্যবহার করতে পারতেন। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ ফাসাকা। নবী আলাইহিস সালাম এই শব্দটা জানতেন, যার অর্থ হচ্ছে সে ফাসিক কাজ করলো, বড় গুনাহের কাজ করলো। আল্লাহ রাসূল এই কথা বলেননি। আল্লাহ রাসূল আসা শব্দটা জানতেন, যেই শব্দের অর্থ হচ্ছে নাফরমানি করা। আল্লাহ রাসূল এই কথাও বলতে পারতেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ আসা। যেই ব্যক্তি জেনে বুঝে নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্ট নিয়ে কাজ করলো। এই কথা আল্লাহ রাসূল জানতেন, বলতেও পারতেন, কিন্তু বলেননি। কেন? এই জন্য যে নবী আলাইহিস সালাম মনে করতেন যেই ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি মুসলমান নয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সমস্ত সাহাবায়ে কেরাম এই কথার উপরে ইজমা ছিল তাদের, যে যেই ব্যক্তি নামাজ পড়বে না সে ব্যক্তি মুসলমান নয়। আজ আপনি খুঁজে দেখেন আপনার বাড়িতে কটা মুসলমান আছে, আপনি খুঁজে দেখেন আপনার গ্রামে কটা মুসলমান আছে। জি হ্যাঁ, নবী আলাইহিস সালামের কাছে কোনো ব্যক্তি ইসলাম ধর্ম কবুল করতে আসলে নবী আলাইহিস সালাম তার সাথে একটা চুক্তি করতেন, ওয়াদা করতেন। কিসে? সেটা হলো নামাজের চুক্তি করতেন। তুমি যদি নামাজ পড়ো তাহলে ইসলাম ধর্ম কবুল করো, যদি নামাজ না পড়ো তাহলে ইসলাম ধর্ম কবুল করে কোনো লাভ নেই। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, নিজেকে মুসলমান বলে ভাবছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনি আপনার জীবন 70 বছরের জীবন কাটিয়ে দিলেন, আপনি নামাজই পড়লেন না। কাল কিয়ামতের দিন এমনটা না হয় যে আপনি মুসলমানের রেজিস্টারে নিজের নামই খুঁজে পাবেন না। জি হ্যাঁ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনি উলামাদের ফতোয়া খুঁজে দেখেন, সালাফে সালেহিনদের ফতোয়া আপনি খুঁজে দেখেন। বর্তমান যুগের যারা বিশিষ্ট আলেম রয়েছে তাদের ফতোয়া খুঁজে দেখেন, তারা সকলেই একমত, যে ব্যক্তি জেনে বুঝে নামাজ পড়ে না সে ব্যক্তি মুসলমান নয়। বলবেন মৌলানা সাহেব আমি রমজান মাসে নামাজ পড়ি, আর রমজান মাসে রোজাও রাখি, জুমার নামাজও পড়ি, আমি ঈদের দিন আমি সবার আগে গিয়ে প্রথম কাতারে বসে যাই, আমি কি মুসলমান নয়? না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি আপনি 4 ওয়াক্ত নামাজ পড়েন আর 1 ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দেন জেনে বুঝে, তাহলে পারে আপনি মুসলমান থেকে বাতিল, মুসলমান থেকে ক্যান্সেল।
5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, নচেত নিজেকে মুসলমান বলে দাবি করতে পারেন না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বর্তমান যুগের বিখ্যাত একজন আলিম, যাকে আপনারা সকলে চিনেন, যার নাম আপনারা সকলেই জানেন, যার মাধ্যমে হাজার হাজার অমুসলিমরা ইসলাম ধর্ম কবুল করেছে, তাকে জিজ্ঞাসা করা হলো সানিয়া মির্জার ব্যাপারে। নাম শুনে হবেন আপনারা, ইন্টারন্যাশনাল একজন খেলাড়ি, মহিলা খেলাড়ি সানিয়া মির্জা, যে ছোট্ট একটা প্যান্ট পরে এবং ছোট্ট একটা নিজের লজ্জাস্থান এবং বক্ষস্থল ঢেকে বাকি উলঙ্গ হয়ে খেলে এবং ইন্টারনেটের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষ তাকে দেখতে পায়। তার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো সেই ব্যক্তিকে যে তার ব্যাপারে আপনার ধারণা কি। তিনি উত্তরে বললেন, আমি শুনেছি যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি বলছেন তিনি? আমি শুনেছি যে সে নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে। বাস্তবে যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আপনার বাড়িতে বসে থাকা আপনার সেই মায়ের চাইতে বেশি ভালো, যেই মা পর্দার সহিত বাড়িতে বসে আছে, আল্লাহর অন্যান্য ইবাদত করছে কিন্তু নামাজ পড়ে না, আপনার সেই মায়ের চাইতে, আপনার সেই মেয়ের চাইতে, আপনার সেই স্ত্রীর চাইতে, আপনার সেই বোনের চাইতে সানিয়া মির্জা অনেক ভালো। উত্তরকারীটাকে ডক্টর জাকির নায়েক। এই ভিডিও আপনারা এখন ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি যখন ভারতবর্ষেই ছিলেন তখন, যে সানিয়া মির্জার ব্যাপারে আপনার ধারণা কি। তিনি বলেছিলেন এই কথা যে আমি শুনেছি যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। বাস্তবে যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আপনার বাড়িতে বসে থাকা, পর্দার সাথে বসে থাকা আপনার সেই মায়ের চাইতে, সেই বোনের চাইতে, সেই স্ত্রীর চাইতে, সেই মেয়ের চাইতে সেই সানিয়া মির্জা ভালো, যেহেতু সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই বর্তমান যুগের আলেম ওলামাদের ফতোয়া আপনি খুঁজে দেখেন, আপনারা শুনে হবেন একজন বিখ্যাত আলেম, জামিয়াতে আহলে হাদিসের একজন বিখ্যাত আলেম মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ, বাংলাদেশের বিখ্যাত আলেম একজন। ইন্টারনেটে খুঁজবেন, পেয়ে যাবেন তার এই বক্তব্য। তাকে জিজ্ঞাসা করা হলো বেনামাজির ব্যাপারে। তিনি বললেন, আরে বেনামাজিকে সালামও করিও না। তিনি কি বলছেন? বেনামাজিকে সালামও করিও না, সে মুসলমানই নয়। আপনি ভেবে দেখেন, আপনি বেনামাজি হয়ে এখানে বসে আছেন, আপনি ভাবে দেখেন আপনি মুসলমান নাকি অমুসলিম হয়ে এখানে বসে আছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, একজন বিখ্যাত আলেমকে জিজ্ঞাসা করা হলো বেনামাজিদের ব্যাপারে। তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি উত্তরে বললেন, বেনামাজি মহিলাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি উত্তর দিয়ে বললেন, আপনার বাড়িতে বসে থাকা বেনামাজি বোনের চাইতে, আপনার বাড়িতে বসে থাকা বেনামাজি মায়ের চাইতে, আপনার বাড়িতে বসে থাকা পর্দার সাথে থাকা বেনামাজি স্ত্রীর চাইতে বাইশখানায় যারা টাকার বিনিময়ে নিজের লজ্জাস্থান বিক্রি করে, কিন্তু সেই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার মায়ের চাইতে, আপনার বোনের চাইতে, আপনার স্ত্রীর চাইতে সেই মহিলাটা অনেক ভালো। ক্যামেরাম্যান, পর্দা মিনি পর্দাতে দেখা যাচ্ছে না, আপনি সেটা লক্ষ্য করবেন। মিনি পর্দায় দেখা যাচ্ছে না, আপনি সেটা লক্ষ্য করবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি বলছিলাম কি, একজন বড় আলেমকে, বিশিষ্ট আলেমকে জিজ্ঞাসা করা হলো। সেই আলেমের নাম নিলেও আপনারা অনেকে চিনবেন। বর্তমান যুগের বিশিষ্ট আলেম, যোগ্যতা সম্পন্ন আলেম, যার ফতোয়া আমরা শুনে থাকি, যার ফতোয়ার দিকে আমরা লক্ষ্য করে থাকি। তাকে জিজ্ঞাসা করা হলো বেনামাজির ব্যাপারে, বেনামাজি মহিলাদের ব্যাপারে। তিনি উত্তরে বললেন কি, বেনামাজি মহিলা আপনার বাড়িতে বসে থাকা, যে আল্লাহর অন্যান্য ইবাদত করে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনি যেখানে থাকুন, আপনার ক্যামেরা বন্ধ হয়ে গেছে, মহিলারা ক্যামেরা দেখতে পায় না। আপনি যেখানে থাকুন তাড়াতাড়ি শীঘ্রই পৌঁছুন, ক্যামেরা ঠিক করুন। ক্যামেরাম্যান, আপনি যেখানে থাকুন তাড়াতাড়ি এসে ক্যামেরা ঠিক করুন।
মহিলারা ক্যামেরায় দেখতে পায় না, বক্তা সাহেবকে দেখতে পায় না। হ্যাঁ, বলছিলাম কি যে নামাজ, বেনামাজি মহিলা আল্লাহর অন্যান্য ইবাদত করে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বেশ্যাখানায় থাকা একটা মহিলা যে নিজের দেহ বিক্রি করে খায় কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই বাড়িতে পর্দার সহিত বসে থাকা মহিলার চাইতেও সেই মহিলাটা বেশি উত্তম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এবার আপনি খুঁজে দেখেন আপনার বাড়িতে কয়জন নামাজি রয়েছে, কয়জন মুসলমান আপনার বাড়িতে রয়েছে। আমরা নিজেকে মুসলমান বলে দাবি করছি। আজ আল্লাহর মার আমাদের উপরে যে এসেছে এমনিতে আসেনি। আজ আমরা অমুসলিমদের কাছে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছি, মার খাচ্ছি, এমনিতে নয়। আমাদের মসজিদগুলো কেড়ে নিচ্ছে আজ, এমনিতে নয়, আমাদের কারণেই কেড়ে নিচ্ছে। আল্লাহ দেখছে তোমরা মসজিদ বানিয়েছো, তোমরা নামাজ পড়ছো না। আমি খুব লক্ষ লক্ষ টাকা খরচ করলে একটা বাড়ি তৈরি করলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে খুব সুন্দর করে একটা বিশাল বাড়ি তৈরি করলাম, আর বাড়ি তৈরি করে বাড়িতে তালা লক করে রেখে দিলাম, জীবনেও সেই বাড়িতে বসবাস করলাম না। আপনি বলুন তো সেই বাড়িটা বানিয়ে কোনো লাভ দেবে? কোনো লাভ দেবে না। অনুরূপ ভাবে মসজিদের লাভ তখনই হবে যখন মসজিদে মুসাল্লি হবে, যখন মসজিদে নামাজি হবে। আমি মসজিদ বানিয়ে নিলাম, খুব সুন্দর করে নামাজ পড়তে গেলাম না, কোনো লাভ হবে না। মসজিদের অপমান করা হলো, আল্লাহর অপমান করা হলো। উদাহরণস্বরূপ আমার স্ত্রী আমার কাছে একটা গিফট চাইছে, একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, ছোট্ট উদাহরণ। আমার স্ত্রী আমার কাছে একটা গিফট চাইছে, বেশ কিছুদিন ধরে বলছে আমাকে কিছু গিফট দান করো, কিছু গিফট দাও। বেশ কিছুদিন তার বলার পরে আমি তার জন্য একটা গিফট কিনে নিয়ে আসলাম 5 লক্ষ টাকা খরচ করে। কি গিফট নিয়ে আসলাম? পায়ের পাতা বানালাম সোনার, 2.5 ভরি করে 5 ভরি। কিসের বানালাম? সোনার বানালাম, 5 লক্ষ টাকা খরচ করে। আর তার কাছে নিয়ে আসলাম, আমি তাকে বলিনি, আমি স্ত্রীকে আমি জানতেই দিইনি যে তোমার জন্য কোনো গিফট নিয়ে এসেছি। হঠাৎ করে তাকে এসে বলছি তোমার জন্য একটা গিফট কিনেছি, আর খুব দামি গিফট, 5 লক্ষ টাকা দিয়ে নিয়ে এসেছি কিনে। তোমার বান্ধবীদেরকে ডাকো, তোমার আত্মীয় স্বজনকে ডাকো, 5 লক্ষ টাকার গিফট কিনেছি, 20,000 টাকার একটা গরু কিনে তাদের মধ্যে ভোজ করে দিয়ে তোমাকে তাদের সামনে সেই গিফটটা দেব। আপনার স্ত্রী খুব খুশি, আমার স্ত্রী খুব খুশি, বাপরে 5 লক্ষ টাকার গিফট আমার জন্য নিয়ে এসেছে। তার বান্ধবীদেরকে ডেকেছে, তার আত্মীয় স্বজনকে ডেকেছে, বিশাল করে ভোজ করেছি, মানুষজনকে খাইয়ে দিয়ে আমার স্ত্রী খুব আনন্দিত রয়েছে, লোকজন আনন্দিত রয়েছে, তার বান্ধবীরা আনন্দিত যে আমার বান্ধবীকে আজ 5 লক্ষ টাকার গিফট করবে তার স্বামী, খুব আনন্দিত। আমি যখন গিফটটা দিতে যাচ্ছি, গিফটটা যেমনিতে বের করেছি, আমার স্ত্রীর মন বেজার। কেন বেজার? আমার স্ত্রীর পা দুটো নেই, আমার স্ত্রীর দুটো পা নেই, পা কাটা। বলেন 5 লক্ষ টাকার সেই গহনা গাঠি কিনে, 5 লক্ষ টাকার পায়ের তোড়া বানিয়ে, বলেন এবার আপনি আপনার স্ত্রীকে সেই সময়তে খুশি করতে পারবেন? কোনো মতেই না। যেই সন্তুষ্ট ছিল, যেই খুশিটা আপনার স্ত্রীর মধ্যে ছিল, সেই খুশিটা সেই সময়তে আরো অসন্তুষ্টতে পৌঁছে যাবে, বদলে যাবে। কেন? আমার স্বামী আমাকে আমার জন্য এমন একটা গিফট কিনে নিয়ে এসেছে যেটা আমি সারা জীবনেও কখনো ব্যবহার করতে পারবো না। অনুরূপভাবে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ তৈরি করলাম, আর আমি নামাজই পড়তে গেলাম না। ভাবুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্ট হবে নাকি অসন্তুষ্ট হবে? সম্মানিত শ্রোতা মণ্ডলী, সুতরাং নামাজ ধরতে হবে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যদি ভালোবাসতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে চাই, নবীর ভালোবাসার দাবিদার যদি আমরা হতে চাই, তাহলে আমাদেরকে নামাজ পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। আমরা যদি নিজেকে মুসলমান বলে দাবি করতে চাই, আমাদের এই 40 বছরের জিন্দেগি, আমাদের এই 50 বছরের জিন্দেগি, আমাদের এই 60-70 বছরের জীবনটা
কাল কিয়ামতের দিন যদি আমরা মুসলমানের খাতায় দেখতে চাই তাহলে আমাদেরকে নামাজ পড়তেই হবে। যদি আমরা নামাজ না পড়ি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দাবিদার হতে পারবো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিদার হতে পারবো না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সুতরাং আমাদের উচিত হবে আমরা অবশ্যই আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্যকে এই নামাজের জন্য তালকিন করি, নামাজের জন্য জোর দিই, নিজে নামাজ পড়ি, নিজের পরিবারকে নামাজের জন্য বলি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনার উচিত হবে আপনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে নামাজ পড়তে শেখানোর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন। নবী আলাইহিস সালাম বলছেন, তোমাদের সন্তানদেরকে, তোমাদের ছেলে মেয়েদেরকে তোমরা নামাজের জন্য বলো যখন তারা 7 বছর বয়সের হয়ে যাবে। যখন তোমার ছেলে মেয়ে 7 বছর বয়সের হয়ে যাবে তাকে সাথে করে নামাজে পড়তে যাও, তাকে পাশে নিয়ে নামাজ পড়ো, তাকে নামাজের শিক্ষা দিতে শুরু করো, নামাজের জন্য তাদেরকে দুয়া সূরাগুলো শিখাতে শুরু করে দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যখন তোমার সন্তান সন্ততি, যখন তোমার ছেলে মেয়েরা 10 বছর বয়সের হয়ে যাবে, তখন যদি তারা নামাজ না পড়ে তাহলে তাদেরকে মেরে 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 নামাজ পড়াও। কি বলছেন নবী আলাইহিস সালাম? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যখন তোমাদের সন্তান সন্ততি 7 বছর বয়সের হবে তখন তাদেরকে নামাজের প্র্যাকটিস শুরু করে দাও। আর যখন 10 বছর বয়সের হবে যদি নামাজ না পড়ে তাহলে তাকে মেরে মেরে নামাজ পড়াও। আমি তো নিজেই নামাজ পড়ি না, তাহলে আমি আমার সন্তান সন্ততিকে ছেলে মেয়েকে মারবো কি? তাকে কে শিক্ষা দেব? আমি তো 60 বছর বয়সের বুড়া হয়ে গেলাম, আমি তো নিজেই নামাজ পড়তে জানি না, আমি তো নিজেই নামাজের দোয়া সূরা জানি না, তাহলে আমি আমার ছেলে মেয়েকে কি শিক্ষা দেব? সম্মানিত শ্রোতা মণ্ডলী, দুঃখ লাগে আজ আমাদের এই সমাজকে দেখে, দুঃখ লাগে। নিজেকে মুসলমানের ঘরে জন্ম নিলাম, মুসলমান বলে দাবি করে আমি ছোট্ট থেকে বড় হলাম, কিন্তু আজ পর্যন্ত নামাজই শিখলাম না আমি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সুতরাং আমাদেরকে নামাজি হতে হবে, আমাদের পরিবারকে নামাজি বানাতে হবে, স্ত্রীকে নামাজি বানাতে হবে, মা বাবাকে নামাজের জন্য বলতে হবে, নিজের আত্মীয় স্বজনকে নামাজের জন্য বলতেই হবে এবং নিজেকেও নামাজ পড়তে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, দ্বিতীয় একটা বিধান, যেই বিধানের দিকে আমি এগিয়ে যেতে চাই, আজ আমাদের সমাজে খুব বিশাল একবারে প্রচলিত রয়েছে, একবারে জঘন্য জিনিস, যার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধ্বংস করে দেওয়ার এবং যাদের সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যুদ্ধের ঘোষণা করেছেন। কত বড় মারাত্মক অপরাধ! আজ আমাদের প্রতিটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সেই জঘন্য গুনাহ আমাদের সাথে জড়িয়ে রয়েছে। সেটা হলো কি? সুদ। আজ আমাদের বাড়িতে বাড়িতে সেই সুদ প্রবেশ করে আছে। সুদ কাকে বলা হয়? সুদ বলা হয় একই ধরনের জিনিস বেশির সাথে বদলানোর নামই হলো সুদ। উদাহরণস্বরূপ, আমি আজকে আপনাকে 1 কুইন্টাল ধান দিলাম, এই শর্ত রেখে যে যখন আপনার ধান উঠবে আগামীতে তখন আপনাকে 1 কুইন্টাল 20 কিলো ধান দিয়ে দেব। এই যে বাড়তি 20 কিলোর শর্ত রাখলাম, এটার নাম হচ্ছে সুদ। আজকে আমি আপনার কাছ থেকে 10,000 টাকা নিলাম, এই শর্ত রেখে যতদিন আপনাকে শোধ না করব ততদিন আমি প্রত্যেক মাসে মাসে প্রত্যেক হাজারে 100 টাকা করে বাড়তি দিব। এটার নাম হচ্ছে সুদ। আমি লোন উঠালাম 60,000 টাকা, একটা লোন নিলাম 60,000 টাকা, আমি যখন মাসের মাস টাকা পরিশোধ করছি শেষ অবধি দেখা যাচ্ছে যে আমাকে শোধ করতে হচ্ছে 68,000 টাকা। এই যে এক্সট্রা 8,000 টাকা জমা করতে হলো, এটার নাম হচ্ছে সুদ। আমি লোন নিলাম 1,20,000 টাকা, আর আমি যখন পরিশোধ করছি তখন আমি পরিশোধ করছি 1,42,000 টাকা। এই যে বাড়তি 22,000 টাকা আমি জমা করলাম, এটার নাম হচ্ছে সুদ। আজ আমাদের প্রায় বাড়িতে এই সুদ প্রবেশ করে আছে। সুদ কত মারাত্মক অপরাধ! আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, কিন্তু সুদকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করেছেন। সুদ কত বড় মারাত্মক অপরাধ আল্লাহর রাসূলের সেই হাদিস থেকে আপনারা আন্দাজা লাগাতে পারেন। নবী আলাইহিস সালাম বলছেন, দিরহামু রিবা ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়াতান। নবী আলাইহিস সালাম বলছেন, জেনে বুঝে 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার জেনা করার চাইতেও বেশি মারাত্মক অপরাধ। জেনার কথা বলেছেন, যে জেনাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন শাস্তি রেখেছেন যে কোনো ব্যক্তি যদি জেনা করে, ব্যভিচার করে, তাহলে 100 লাঠি তাকে মারতে হবে। যদি মারতে মারতে সে মরে যায়। যদি বিবাহিত এবং বিবাহিতা হয় তাহলে তাদেরকে পাথর ছুঁড়ে ছুঁড়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নবী আলাইহিস সালাম বলছেন, জেনে বুঝে 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার জেনা করার চাইতেও বেশি মারাত্মক অপরাধ। বলবেন, মাওলানা সাহেব আমি লোন নিলাম তো সুদ দিলাম, নিলাম না তো, আমি তো সুদ দিলাম কিন্তু নিলাম না তো। নবী আলাইহিস সালাম বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাত করেছেন, অভিশাপ করেছেন যেই ব্যক্তি সুদ খায় তার উপরে, যেই ব্যক্তি সুদ দেয় তার উপরে, যেই ব্যক্তি সুদের ব্যাপারে লেখালেখি করে তার উপরে, এবং যেই ব্যক্তি সুদের ব্যাপারে সাক্ষী দেয় তার উপরে আল্লাহর রাসূল লানাত করেছেন। ওয়া ক্বালাহুম সাওয়াউন, এবং নবী আলাইহিস সালাম বলেছেন তারা গুনাহতে সকলেই সমান। আমি সুদ নিলাম যতটা গুনাহ, আমি দিলাম ততটাই গুনাহ। আপনার কাছে একটা কাগজ লিখিয়ে নিলাম ততটাই আপনি গুনাহ কামালেন। আর 2 জন সাক্ষী রাখা হলো, ওই 2 জন সাক্ষীও ততটাই গুনাহ কামালো যতটা গুনাহ আমি সুদ নিয়ে কামালাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সুতরাং সুদ নেওয়াও যাবে না, দেওয়াও যাবে না, সুদের ব্যাপারে লেখালেখি করাও যাবে না, সুদের ব্যাংকে কাজ করাও যাবে না, সুদের ব্যাংকে চাকরি করাও যাবে না, সুদের ব্যাপারে সাক্ষী দেওয়াও যাবে না। যদি দিয়েছেন তাহলে আপনি গুনাহতে সমান অধিকারী। ভাইরে আমার, বন্ধুরে আমার, সুদ কত মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনের দলেরা, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং যেটা তোমাদের সুদ বাকি রয়েছে সেটা তোমরা ছেড়ে দাও যদি তোমরা মুসলমান মুমিন হতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনুন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা সুদ দেওয়া ছাড়তে না পারো, সুদ লেওয়া ছাড়তে না পারো, সুদের ব্যাংকে কাজ করা ছাড়তে না পারো, সুদের ব্যাপারে লেখালেখি করা ছাড়তে না পারো, তাহলে শুনে রাখো তোমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কত মারাত্মক অপরাধ। আল্লাহ বলছেন, তোমরা যদি সুদের কারবার ছাড়তে না পারো তাহলে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তার মানে কি, আমরা সুদ নিচ্ছি, সুদ দিচ্ছি, তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা লড়াই করতে চাইছি, যুদ্ধ করতে চাইছি। এবার বলুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মতো কওমকে ধ্বংস করবে কি করবেন না? কত মারাত্মক অপরাধ এই সুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা 73 বাবান আইসারুহা আন ইয়ানকিহার রাজুলা উম্মাহু। আল্লাহ রাসূল বলছেন, সুদের 73টা দরজা রয়েছে, 73 ধরনের সুদ রয়েছে। তার মধ্যে সব চাইতে নিম্ন স্তরের সুদ হলো নিজের মাকে বিবাহ করার মতো না। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যদি এই জায়গাতে বসে থাকা কোনো ব্যক্তিকে যদি বলি, আপনি কি আপনার মাকে বিবাহ করবেন, আপনি জুতো খুলে আমাকে পিটাবেন। তাহলে ভাবেন আপনি সুদ কিভাবে নিচ্ছেন, আপনি লোন কিভাবে উঠাচ্ছেন। আপনি না খেয়ে যদি মরে যান তবু আপনি এই লোন উঠাতে পারবেন না। না খেয়ে যদি আপনি মরে যান, ভিক্ষা করে খান, কিন্তু এই সুদের অনুমতি ইসলাম ধর্ম দেয় না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমাদের সমাজে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই সুদ ঢুকে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের সমাজকে সুদ মুক্ত বানায়। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যেহেতু শ্রোতা নেই, আমাকে অনুরোধ করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেওয়ার জন্য। আমি একটু এগিয়ে যাব। আপনারা একটু যেই জায়গাতে বসে আছেন, বসে বসে আপনারা একটু বাম দিকে তাকিয়ে দেখেন মসজিদের অবস্থাটা। আপনাদের সামনেই আছে, আপনারা দূরে দেখতে যেতে হবে না, মসজিদটা আপনারা দেখতেই পাচ্ছেন। মসজিদটা আপনাদের কাছে কিছু চাইছে। মসজিদকে যদি বলার মতো ক্ষমতা থাকতো তাহলে হয়তো বলতো মসজিদটা যে আমাকে কিছু দাও। আমরা যখন অভাবী হই, আমাদের যখন ব্যবস্থাপনা ঠিক করতে আমরা পারি না, তখন আমরা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খাই। আজ মসজিদের যে অবস্থা হয়ে আছে, মসজিদ যদি বলতে পারতো হয়তো আপনাদের কাছে কিছু চাইতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বলার ক্ষমতা দেয়নি। আল্লাহ যে তাকে বলার ক্ষমতা দেয়নি, সেই জিনিসটা আমাদেরকে বিবেকে লাগাতে হবে যে এই মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর বলেন তো? আল্লাহর ঘর। আমরা আমাদের বাড়িকে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি করেছি। আমরা আমাদের বাড়িতে টাইলস বসিয়েছি। আমরা আমাদের বাড়িতে বাথরুমের ব্যবস্থাপনা রেখেছি। পেচ্ছাপ পায়খানা করার জন্য আমরা ব্যবস্থাপনা রেখেছি। মসজিদটার দিকে তাকিয়ে দেখেন, একটা বাথরুমের ব্যবস্থাপনা এখানে হয়নি। কেন হয়নি? এই জন্য যে মসজিদটা আপনাদের কাছে কিছু চাইছে। সেই জিনিসটা যদি আপনারা দেন, তাহলে ইনশাআল্লাহ মসজিদের যে অবস্থা দেখতে পাচ্ছেন, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই মসজিদের অবস্থাটা পাল্টে যাবে। আপনাদের দুঃখ করা উচিত, আপনাদের দুঃখ হওয়া উচিত যে আমাদের ঘর এত সুন্দর আর আল্লাহর ঘরটা এইভাবে কি করে পড়ে থাকতে পারে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের অনুরোধ করব, আপনি আপনার জীবনের ইনকাম, আপনি অনেক ইনকাম করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ আপনাকে দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, মুখ দিয়েছে, এত সুন্দর শরীর দান করেছে। এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ যদি আপনাকে অন্ধ বানিয়ে দিতে চাইতো, আল্লাহ আপনাকে অন্ধ বানিয়ে দিতে পারত, এখনো পারবে। আপনি এখানে বসে আছেন, আপনি সুস্থ বাড়ি যেতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই। আমি আজকে দুই চোখে দেখতে পাচ্ছি, কালকে দুই চোখে দেখতে পাবো, তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ চাইলে এক সেকেন্ডেও সময় লাগবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার চোখ দুটোকে কেড়ে নিতে পারবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা আজকে এই দ্বীনের খাতিরে, ধর্মের খাতিরে, আল্লাহকে ভালোবাসেন বলে, আল্লাহর বিধানকে ভালোবাসেন বলে এই জায়গাতে উপস্থিত হয়েছেন। আর আল্লাহ আপনাকে ভালোবাসে বলে এই জায়গাতে আপনাকে বসিয়ে রেখেছে। নাহলে গ্রামে বের হন, আপনার মতো কতটা লোক বাড়িতে বসে আছে। মাশাআল্লাহ, একজন বাবাজি আমার 500 টাকা দান করেছেন এবং 5 বস্তা সিমেন্ট তিনি লিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি এই ব্যক্তির দানকে কবুল করো। হে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মসজিদের জন্য সহযোগিতা করেছে, হে আল্লাহ তুমি তার সহযোগিতা করো। রাব্বুল আলামিন তোমার নবী বলে গিয়েছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হে আল্লাহ, তোমার নবী বলে গিয়েছে, তোমার নবীর কথা মিথ্যা হতে পারে না। রব্বুল আলামিন তোমার নবী বলেছে, এই পৃথিবীতে যে একটা মসজিদ নির্মাণ করবে, কিয়ামতে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একখানা ঘর নির্মাণ করে দেয়। রব্বুল আলামিন এই ব্যক্তির জন্য তোমার দরবারে দোয়া করছি, হে আল্লাহ, ইয়ে তোমার ঘরের জন্য সহযোগিতা করেছে। রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যেন এই ব্যক্তি জান্নাতের ভিতরে, এই আজকের দানের বিনিময়ে জান্নাতের ভিতরে একটা ঘরে থাকতে পাই। হে আল্লাহ, তুমি আমার এই দোয়াকে কবুল করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আরও একজন বাবাজি আমার, বাবাজি আর কিছু দিবেন না? আর 500 দিয়ে পুড়িয়ে দিতেন। আরও একজন বাবাজি আমার 1500 টাকা দান করেছেন। হে আল্লাহ, হে আল্লাহ রব্বুল আলামিন এই বাবজির দানকে কবুল করুন। রব্বুল আলামিন, হে আল্লাহ তোমার মসজিদকে ভালোবেসে, হে আল্লাহ তোমার বিধানকে ভালোবেসে, হে আল্লাহ তোমার ঘরের দিকে তাকিয়ে এই দান করেছে। রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনি
এর জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েন। আমিন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আরো এক বয়স্ক বাপজি আমার 700 টাকা দান করেছে। হে আল্লাহ রাব্বুল আলামিন, এমন বাপজি আমার মনে হয় না যে সেই বাপজি আমার কোনো ইনকাম করতে পারে। রব্বুল আলামিন, তারপরেও তোমার ঘরের জন্য 700 টাকা দান করেছে। হে আল্লাহ, তোমার ঘরের দিকে এই ব্যক্তি তাকিয়েছে। হে আল্লাহ, কি কাজ করো? শোনো, এদিকে শোনো, পালিয়ে যাও না। কি কাজ করো? বাড়িতেই? আচ্ছা, মাখনার ব্যবস্থা নাকি?